নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা কেকের রেসিপি নিয়ে। যেহেতু ডিসেম্বর মাস তো পড়ে গেছে, সামনে 25 ডিসেম্বর, তো শীতকাল মানেই তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তো আজকে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ফ্রুট হানি কেক বানাবো আমি, তার জন্য সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসে গেছি। তো যে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি হানি ফ্রুট কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্ট। এখানে নিয়েছি ময়দা, রিফাইন অয়েল, চিনিটাকে আমি এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনি দিলে কেকটা ভালো হয়, মেশাতে সুবিধা হয়। নিয়েছি এখানে অবশ্যই মধু, যেহেতু হানি ফ্রুট কেক হবে। এই যে মধু নিয়েছি আমি দুধ, টুটি ফ্রুটি, একটা ডিম, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। আর অবশ্যই আমি এই বাটির মধ্যেই বানাবো। এখানে বাটার পেপারও নিয়ে নিয়েছি এই যে। তো প্রথমে আমি একটা ব্যাটার রেডি করে নেবো কেকের জন্য। তো প্রথমে আমি দিয়ে দেবো এখানে 2 কাপ পরিমাণ ময়দা, দিলাম। কেকের সবসময় মেজারমেন্টটা ঠিক রাখবেন, মেজারমেন্ট যদি ঠিক থাকে কেক এমনি ফজি হবে। তো 2 কাপ ময়দার সঙ্গে আমি দেবো 1 কাপ রিফাইন অয়েল, আর দেবো আমি 1 কাপ গুঁড়ো চিনি। তো আগে আমি গুঁড়ো চিনিটা দিয়ে দেবো। কেকে চিনিটাকে সবসময় গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মেশাতে সুবিধা হবে। যেহেতু আমি মধু দেবো সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দেবো। এই যে আমি এইটুকু চিনি দিচ্ছি। দেবো আমি 1 কাপ অয়েল, রিফাইন অয়েল। তবে এইটা আমি আগে প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপর একে একে সব জিনিস দেবো আমি। এবার আমি রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ দেবো। এটা গরমও দুধ নয়, আবার ফ্রিজে ঠান্ডাও নয়, নর্মাল দুধটা। 1 কাপ দুধ দেবো। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। হানি ফ্রুট কেকটা কিন্তু খুব দুর্দান্ত খেতে হয়, দারুণ খেতে হয়। এটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর শীতকাল এখন সামনে, বড়দিন আসছে, দেখবেন বাড়ির জিনিসের একটা আলাদা স্বাদ। কেনা জিনিস তো আমরা খেয়েই থাকি। খুব ভালো করে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তবে আমি পরিমাণ মতন দেব মধু। আমি এখানে বড় চামচে 3 চামচ মতন আন্দাজ করে মধু নিলাম। দেবো আমি ভ্যানিলা এসেন্স, এক চামচ পরিমাণ। এটাও ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। আপনারা এটা ডিম ছাড়াও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিম ছাড়াও খুব টেস্টি হবে। আর দিয়ে দেবো অল্প করে কিছু টুটি ফুটি, এই যে। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। অলরেডি কি সুন্দর কালারফুল হয়েছে দেখুন। এবার সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত ভালো এটা মেশাতে পারবে, যত ভালো ফেটানো হবে, কেকটা কিন্তু তত স্পঞ্জি হবে। তো আমি 15 মিনিট ধরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে একটা এরকম স্মুথ একটা ব্যাটার হয়েছে। এই যে আমার ব্যাটার কিন্তু মোটামুটি রেডি। এবার এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মেশাবো আমি।
বাদ বাকি মধু, টুটি ফুটি, দুধ, ডিম সব কিন্তু আমার মেশানো হয়ে গেছে এক এক করে। রিফাইন অয়েল, তো আমি বেকিং পাউডার দেবো। তো আমি এইটুকুনি বেকিং পাউডার দিলাম, আর একটুখানি বেকিং সোডাও দেবো। বেকিং সোডা অল্প করে দিলাম। তো কেকে আমার আর কিছু মেশানো নেই, এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম রাখতে হবে, এই যে। তো ব্যাটারটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এই অবস্থায় ব্যাটারটাকে ঢেকে রাখবো এখন 10 মিনিটের জন্য। আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিট ঢেকে রেখে আমি কড়াইটা বসিয়ে, যেখানটা আমি কেকটা বসাবো সেটাকে রেডি করে নেবো। তো কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এখন 10 মিনিট ওটা থাক। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দেবো গরম হতে, যেখানে আমি কেকটাকে বসাবো। তাতে বড় টাইপের মোটা কড়াই বসিয়ে দিয়েছি হিটে। আর এরকম একটা স্ট্যান্ড আমার লাগবে, কিন্তু স্ট্যান্ডটা অবশ্যই লাগবে। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি একটু বালি দিয়ে দেবো পরিমাণ মতন। তো বালিটাকে হিট হতে দেবো। আর এখানে একটা এরকম বালির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দেবো। তো আপনাদের যদি বালি না থাকে ঘরে এটা লবণ দিয়েও করা যায়, আমি এর আগে লবণ দিয়েও করেছি। তো এবার গরম হতে দেবো, বালিটা খুব ভালো করে হিট হতে দেবো। বালিটা হিট হোক, এদিকে 10 মিনিট ব্যাটারটাও থাকুক। তারপর আমি বালিটা যে হিট হবে তখন আমি কেকটাকে এখানে বসাবো। তো বালিটাকে আমি ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। তো বালিটা হিট হতে থাকুক, আমি 10 মিনিট পরে ফিরে আসছি। তো 10 মিনিট পরে ব্যাটারটা আবার দেখে নেবো। ওদিকে বালিটাও আমার গরম হয়ে গেছে, খুব ভালো হিট হয়ে গেছে। বালিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তবে এবার এই যে বাটার পেপারটা আমি সুন্দর মাপ করে কেটে নিয়েছি, বাটির মাপ করে এটাকে বাটিতে বসিয়ে দেবো। প্রথমে আগে একটু তেল ব্রাশ করে দেবো বাটির গায়ে। বাটির চারিদিকেও ভালো করে তেল ব্রাশ করে নেবো। এবার আমি বাটার পেপারটা সুন্দর করে বসিয়ে দেবো ভেতরে। দিয়ে চারদিক দিকে যেটুকু ফাঁকা আছে আমি এই কেটে রেখেছি কাগজটাও দিয়ে দেবো। এই বাটার পেপারটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এর মধ্যে এবার ব্যাটারটাকে দিয়ে দেবো। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটাতে হবে তত কিন্তু কেকটা স্পঞ্জি হবে। তো এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে ভালো করে ব্যাটারটাকে বসিয়ে দিতে হবে, যাতে ভেতরে বাবলস না থাকে। খুব ভালো করে বসিয়ে দিয়েছি। তো ভালো করে করে দিয়েছি। এবার ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দেবো অল্প পরিমাণে, জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য। এবার কেকটাকে আমি হিটে বসিয়ে দেবো। এটা আমার ভালো হিট হয়ে গেছে। এবার বালির এই হিটের মধ্যে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 40 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দেবো। 35 থেকে 40 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু সিম করা থাকবে। তার মাঝখানে আমি একটু দেখে নেবো, আর 40 মিনিট পরে আবার আপনাদের দেখাচ্ছি কেকটা কেমন হলো। তার মাঝখানে একবার দেখেও নেব। 40 মিনিট হতে আমার এখনো একটু বাকি আছে, তার মাঝখানে আমি কেকটা একটু দেখে নেব। ওয়াও, দেখুন কেকটা কিরকম ফুলেছে, দারুণ হয়েছে। তো কেকটা একটু দেখে নেবো। এখনো 40 মিনিট হতে কিন্তু আমার বাকি আছে। একটা ফক দিয়ে আমি দেখে নেব। তো কেকটা আমার একটু বাকি আছে, এই যে চামচের পেছনে এখনো একটু লেগে যাচ্ছে। তারপর আরো কিছুক্ষণ থাকবে কেকটা, তারপর আবার আলগা করে আপনাদের দেখাবো। আর কেকটার কালারটা দেখুন কত সুন্দর এসছে, দারুণ হয়েছে কিন্তু। তো আবারও চাপা দিয়ে দিলাম ভালো করে।
40 মিনিট হতে এখন একটু বাকি আছে, 40 মিনিট হলে আবার আলগা করে দেখাচ্ছি। কেকটা আমি দেখে নেব। ওয়াও, দেখুন কেকটা কি পরিমাণে ফুলেছে, দারুণ হয়েছে দেখতে, কিন্তু ফাটাফাটি কালার হয়েছে একদম। তো কেকটা তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে প্রথমে অফ করে দেবো, আর এই হিট থেকে কেকটাকে নামিয়ে রাখবো 10 মিনিট। তো কেকটা একটু ঠান্ডা হোক, তারপর আমি বাটি থেকে এটাকে তুলে নেবো, নিয়ে সার্ভ করে দেবো। ততক্ষণ আমি একটু ঢেকে রাখবো, আর কেকটা ঠান্ডাও হোক। 10 মিনিট পরে কেকটা আমি তুলে নেবো। দেখুন কেকটা কত সুন্দর স্মুথ বাটি থেকে উঠে এলো। দেখুন বাটিতে কিচ্ছু নেই, কিন্তু সুন্দর উঠে গেছে কেকটা আমার। তো সাইড থেকে আমি কাগজগুলো, বাটার পেপারটা খুলে নেবো। এবং বাটার পেপারটাও কত সুন্দর খুলে গেল। তো আমার হানি ফ্রুট কেক কিন্তু একদম রেডি, দারুণ। এইভাবে আপনারা বানাবেন, সামনে 25 ডিসেম্বর আসছে, বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেবেন, বড়রাও খেতে পারবেন। দারুণ একটা কেক, মানে বাজারে তো আমরা কিনে হামেশাই খাই, এইভাবে বাড়িতে তৈরি করে দেবেন, সেটা আরও টেস্টি হয় খেতে। তো এটা আমি এবার কেটে দেখাবো। তো হানি ফ্রুট কেক তো একদম রেডি খাওয়ার জন্য। দেখুন কত সফট হয়েছে, দেখুন কেকটা কত সফট হয়েছে। আমি যেভাবে বানালাম এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বানাবেন, দেখবেন দারুণ খেতে হয়। আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। এবার আমি কেটে দেখাবো কেকটা। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি আজকে রেসিপিটা আমার ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন।